বউ আলে ডালে, রাত হলে বউ চারাক বাতি জ্বালে। তো শুভ সন্ধ্যা বন্ধুগণ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করি। দেখো, সারাদিন ভিডিও করার কথা মনে থাকলেও মাথাতে নেই, কারণ একটা মাত্র মাথা কত দিকে খাটাবো বলো তো। এমনিতেই তো আমার এই দুটো কলসি বালতি আছে, তার উপরে আমার বালতিটার পরীক্ষা চলছে। আমার আর একটুও মাথা ঘামানোর সময় নেই। এই বুড়ো বয়সে পড়াশোনা করা যায়, কিন্তু করতে হচ্ছে মেয়ের সঙ্গে, মেয়ের ভালোর জন্য। তো যাই হোক, তো চলো সন্ধ্যাকালে যা যা করবো, যেটুকু কাজ আছে সেটুকুই না হয় শেয়ার করব তোমাদের সঙ্গে। আসলে কি বলতো, একটা স্পেশাল ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়ে উঠছে না। প্রথমত গরম, ফ্যান বন্ধ করে বেশিক্ষণ ভিডিও করা সম্ভব না, কারণ প্রিয়দর্শনীর কষ্ট হবে, আমার কোনো ব্যাপার না। বলো, ব্যাঙের আবার সর্দি কাশি। তো চলো, ওই ভিডিওটা না হয় পরেই করব। আবার বলেই দিই স্পেশাল ভিডিও আবার কি ভিডিও। আসলে আমি সবাইকে জানাতে চাই যে প্রিয়দর্শিনী আর দেবাগ্নি যখন আমি যখন প্রেগনেন্ট ছিলাম, বড়টার টাইমে আর এটার টাইমে কী কী সিনড্রোম ছিল। অনেকে বলে না, ছেলে হলে এই সিনড্রোম হয়, মেয়ে হলে ওই সিনড্রোম হয়। তো সেটা নিয়েই কিছু কথা বলতাম, দুজনের টাইমে কী কী সিনড্রোম ছিল। আর সোনোগ্রাফি রিপোর্ট দেখিয়েও দেখাতাম যে হার্টবিট কত ছিল। অনেক ভিডিও দেখেছি যে এত হার্টবিট হলে ছেলে হয়, এত হার্টবিট হলে মেয়ে হয়। তো দুটোর হার্টবিট দুরকম ছিল। তো সেটা নিয়েই ভিডিও করার ইচ্ছে ছিল। দেখো, এইটুকু কথা বলছি ফ্যান না চালিয়ে, তাই হাইপ পেয়ে যাচ্ছি। আর যদি আমি 6-7 মিনিটের ভিডিও ফ্যান না চালিয়ে করি, তো আমার পরিস্থিতি কী হবে? ব্যাঙেরও সর্দি কাশি হয় তাহলে। তো চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রিয়দর্শিনী কিন্তু এখন খুব ব্যস্ত, সে এখন ডিউটি দিচ্ছে, এটা ওটা খুঁজে বার করার চেষ্টা করছে, এটা ওটা লুকিয়ে রাখতে হয়, সে খুঁজে খুঁজে বার করে, এটাই তার ডিউটি। আর জল পেলে তো কিন্তু কথাই নেই, জল খাবে আর বসে বসে খেলবে। জল খেতে বড্ড ভালোবাসে, কিন্তু বেশি জল খেলে আবার হুকুর হুকুর হয়, কেন জানি না। প্রিয়দর্শিনী একটু বেশি জল খেলেই না কাশি হয়ে যায়, সে কাশি চলতেই থাকে। আর দেবাগ্নিও আমার ব্যস্ত, দেবাগ্নি এখন কালার করছে, সে আবার শিল্পী মানুষ, অল টাইম কিছু না কিছু করতেই থাকে। আর দেবাগ্নি প্রিয়দর্শিনীর মা সেই ফাঁকে একেবারে হুড়হুড় দাবাং করে সব বুঝছে নিল। তো যাই হোক, সন্ধ্যাবেলায় দুধ দিতে হবে দেবাগ্নিকে, দেবাগ্নির দুধটাও আমি এদিকে গরম করে নিলাম, নিয়ে অফিস ঘর ওই যে জয়েন করলাম। এবার চলো গাড়ি চললো। এবার দেখো, আজকে যেহেতু নিরামিষ সোমবার, আর নিরামিষের দিনে না বড্ড ঝামেলা হয় গো, কি রান্না করবো বুঝে পায় না। আমাদের কি বলতো, মাছ মাংসের অত দরকার নেই, কিন্তু পেঁয়াজ রসুন হলেই তোমাদের দাদা খুশি হয়ে যায়। তো যাই হোক, মা এবার বড়টার চুলে তেল দিয়ে দিচ্ছে। আর এই তেল দিয়ে চুল বাঁধাটা জানো তো, ছোটবেলায় আমার ঠাকুমা আমাকে বেঁধে দিত, কত রকমের চুল বাঁধা, কলা বিনুনি, তারপরে গিন্নি চুল, কত রকমের করে দিত। 3খানা বাদ্য, যাতে সব চুলগুলো আমার একবারে হয়ে যায়। আর দেখো, দেবাগ্নিও খুব খুশি চুল বেঁধে। মেয়ে আমার একটু কোরিয়ান থেকে ইন্ডিয়ায় ফিরে এসেছে, সে কোরিয়ানই হতে চায়, কোরিয়ানদের মতো চুল কেটেছে। তো যাই হোক, আজকে রাতের মেনু হচ্ছে লাউ দিয়ে ডাল আর আলু সেদ্ধ। আর করব যে লাউয়ের যে ভুকগুলো থাকে না, একটু দাঁত বেরিয়ে যাওয়া কিরকম দানা, সেইগুলো দিয়ে একটু পকোড়া মতন করব। একটু নিরামিষের দিনে যদি ঝাঁকানাকা না খেতে দিই, সারাদিন পর বর্মশাই খেতে আসবে আর খেতে পারবে না। আর জানো তো, আমাদের এবার চালটা নিয়ে এত ঠকেছি, চালটা একদম ভালো না, তোমার দাদা একেবারেই খেতে পাচ্ছে না। প্রিয়দর্শিনীর অন্নপ্রাশনে অনেকটাই বেঁচে গেছিল বাসমতি চাল, সেই বাসমতি মাঝে মধ্যে তোমার দাদাকে করে দিচ্ছি। তো যাই হোক, এইদিকে লাউ করার মধ্যে কর্নফ্লাওয়ার, একটু বেডক্রাম, একটুখানি লঙ্কা, নুন, হলুদ, কালো জিরে দিয়ে ভেজে নেব। আসল ব্যাপার কিন্তু পকোড়া করার উদ্দেশ্য না, আসল উদ্দেশ্য কি জানো, অনেক বেডক্রাম আর কর্নফ্লাওয়ার বেঁচে গেছে, ওইগুলো তো উদ্ধার করতে হবে না, কি টাকা লাগে নাই কিনতে, কী করে উদ্ধার করবো, পেটের মধ্যেই দিয়ে। তো যাই হোক, আলু সেদ্ধটা ভালো করে মেখে নিচ্ছি। আর আমি আলু সেদ্ধ লাভার, সে যতই আমি গোল হয়ে যাই না কেন, ফুটবল হয়ে যায় না কেন, আর হাওয়ায় উড়ে যায় না কেন, কিন্তু আমার আলু সেদ্ধ বাবু খুব ভালো লাগে। একসময় খেতাম না, প্রিয়দর্শিনী হওয়ার আগে ডাইটিং করতাম, তো হার্বাল লাইফ নিয়ে কিন্তু আমি 4 মাসে 16 কিলো ওজন কমিয়ে ফেলেছিলাম। তখন যেন নিজেকেই অন্যরকম বলে মনে হতো। আর দেখো, আলুর পকোড়াগুলো কি সুন্দর হয়েছে, সরি আলু না, লাউয়ের পকোড়া। তো যাই হোক, তোমাদের দাদাও চলে এসছে, আর প্রতিদিনই দেবাগ্নির জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসে, আর দেবাগ্নি ওর বাবাকেও দেয়, আমাকেও দেয়। তারপরে তোমাদের দাদার জামা কাপড় ছাড়বে কি, প্রিয়দর্শিনী বা করতে থাকে, তোমাদের দাদা কোলে নেয়। এই যে ঘরটা দেখছো না, 4টে দেওয়াল, এই 4 দেওয়ালের মধ্যেই কিন্তু আমাদের সম্পূর্ণ জগৎ। সত্যি ভালো আছি, বিশ্বাস করো, এই একটা ঘরে সত্যিই ভালো আছি আমরা। আর যতই আমি বুড়িয়ে যাই হই না কেন, এটা কিন্তু সংসারের সুখী লক্ষণ। তোমরা কি বলো? আমার বেশ লাগে।